একটা টাইমের পরে মেয়ে মানুষদের জীবনে নিজেদের প্রতি গুরুত্ব অনেকটা কমে যায়। তখন তাদের গুরুত্ব চলে আসে সন্তান এবং স্বামীর প্রতি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আশা তো করছি সবসময় প্রত্যেকদিন একটি করে ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সময় এবং পরিস্থিতির কারণে আসলে দেয়া হয় না। সকালবেলা আমার মেয়ে লুবাবা সে আসলে কিছুই খেতে চায় না। আসলে বড় মানুষেরই সকালবেলা ঘুম থেকে উঠে কিছু খেতে মনে চায় না। আর ও তো আসলে ৬টার সময় ঘুম থেকে উঠে তারপরে মাদ্রাসার জন্য রেডি হয়, তো ও আসলে সকাল টাইমে কিছুই খেতে চায় না। তো বাবুকে সকাল টাইমে কাপ নুডলস বানিয়ে দিচ্ছি। সব মসলা যেহেতু এটার ভিতরে দেয়াই থাকে, শুধু গরম পানি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ পর্যন্ত একটু রেখে দেব। তারপরে হচ্ছে গিয়ে বাবুকে অন্য সব কাজকর্ম যা আছে ফ্রেশ ট্রেশ করে স্কুল ড্রেস রেডি করে তারপরে ওকে এটা খাইয়ে দেব। ও যে আসলে সকাল টাইমে উঠে যায় সেটাই আমার জন্য অনেক কিছু, কারণ ও আসলে আমার সাথে কখনোই এরকমের করে না যে ডাকা লাগে না বেশি পরিমাণে। একটু বলি যে আম্মু ওঠো, তখনই ও উঠে যায় এবং খাবারটা রেডি করে রাখলে ওর পছন্দের জিনিস হলে ও আর সেটা নিয়ে কখনোই কোনো ঝামেলা করে না। ছোটবেলা থেকেই আমার মেয়ের আসলে বরাবরই খাওয়া নিয়ে একটু সমস্যা। ও আসলে খেতে চায় না, তাই ওর পছন্দ মতো সবকিছু বানানোর চেষ্টা করে থাকি। তো আসলে সব সময় তো আর সবকিছু হয়ে ওঠে না। তো যাই হোক, ওকে কিন্তু মাদ্রাসাতে আমি দিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে গিয়ে দুপুরের রান্নাটাকে কমপ্লিট করে ফেলবো, কারণ সকালবেলাতে মাদ্রাসাতে কিন্তু ওর বাবাই ওকে নিয়ে গেছে। আমি হচ্ছে গিয়ে এখন এই রান্না বাড়াগুলো সবকিছু কমপ্লিট করে তারপরে হচ্ছে বাবুকে নিয়ে আসবো। নিয়ে এসে তারপরে ওকে গোসল করিয়ে ফ্রেশ করে তারপরে খাবার খাইয়ে ঘুম পড়িয়ে দেব। আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ। এটা তো রান্না করা একেবারে সিম্পল একটা জিনিস, শর্টকাটে রান্না। এটাতে আমি কষিয়ে তারপরে হচ্ছে গিয়ে পানি দিয়ে দেব আর একটু ধনিয়া পাতা দিয়ে দেব, কারণ লাউ তরকারি রান্না করতে তেমন কোনো কিছুরই প্রয়োজন হয় না। তো এই যে আমি কষিয়ে তারপরে পানিটাকে দিয়ে দিয়েছি। লাউ খেতে আসলে অনেক ভালো লাগে, কারণ লাউ অনেকেই পছন্দ করে না, আবার অনেকেরই পছন্দ, কিন্তু আমাদের ঘরে লাউটা খেতে ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে লাউ রান্না করলে খুবই মজার একটা খাবার। এই যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, তবে আমার লুবাবা কিন্তু ধনিয়া পাতা খেতে পারে না। যখন দেব তখন ধনিয়া পাতা ছেড়ে তারপরে দেব। এরপরে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। আমার কিন্তু লাউ রান্না অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে গিয়ে বাবুরা যেহেতু লাউ তরকারি দিয়ে শুধু খাবে না, তাই ওদের জন্য হচ্ছে গিয়ে একটু চিংড়ি মাছ ভাজি করব। তো চিংড়ি মাছ ভাজি করার জন্য এখানে আমি পেঁয়াজ নিয়েছি। আমার লুবানাও যেহেতু চিংড়ি মাছ দিয়ে খাবে, তাই আমি এই যে কাঁচামরিচ গুলোকে মাঝখান থেকে কেটে দেইনি, শুধুমাত্র আস্ত করে দিয়ে দিয়েছি, কারণ ঝালটা যাতে করে বাহিরে বের বাবু তো ঝাল খেতে পারবে না। তাই এখন হচ্ছে গিয়ে আমি এটাকে ভালোভাবে করে ভেজে নেব। ভেজে তারপরে চিংড়ি মাছটাকে দিয়ে দেব। সামান্য একটু হলুদ দেব, কারণ গুঁড়া মরিচ দেব না। এখানে সামান্য একটু হলুদ দিয়ে তারপরে হচ্ছে গিয়ে মাখাচোখা করে আমি এটাকে রান্না করে শেষ করে নেব। আপুরা এবং ভাইয়ারা যারা আমার ভিডিওটি এখনো দেখছেন, তারা কাইন্ডলি আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করে দেবেন এবং আপনাদের মতামতটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। তো এই জন্য বলছি, যারা এখনো ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাকে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিয়ে যাবেন। আমি কিন্তু চিংড়ি মাছে এখানে হলুদ দিয়েছি এবং স্বাদ মতো কিন্তু লবণ দিয়েছি। এখন আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেব, কারণ হচ্ছে গিয়ে হলুদের ঘ্রাণটা যাতে না থাকে, এবং মরিচগুলো কিন্তু আমি আস্ত দিয়েছি, তাই মরিচ থেকে ঝাল বের হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এখন হচ্ছে গিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, তবে চিংড়ি মাছ ভাজিতে অত বেশি পানির দরকার পড়ে না, তারপরও আমি মোটামুটি পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পর্যন্ত জাল করে আমি পানিটাকে টানিয়ে নেব। তারপরে কিন্তু আমার চিংড়ি মাছ ভাজি রেডি হয়ে যাবে। এই যে আমার কিন্তু চিংড়ি মাছ ভাজি হয়ে গেছে। এখন আমি এই পাশের চুলাতে একটু দুধ জাল করে নিচ্ছি, কারণ বাবুদেরকে প্রতিদিনই আমি একটু একটু করে দুধ দিই। দুপুরের খাবার শেষ করে বিকালবেলা বাবুদেরকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে বিকালের টাইমে হচ্ছে বাবুদেরকে নিয়ে একটু ছাদে গিয়েছি। এই যে ছাদে গিয়ে তারা তার বান্ধবীদের সাথে খেলা করছিল। আমি যে ভিডিও করছিলাম সেটা লুবাবা প্রথমে বুঝতে পারেনি, পরে যখন বলেছি তখন সে কিন্তু এই যে খুব সুন্দরভাবে করে পোজ দিচ্ছিল। বাচ্চা মানুষ তো ছাদে যেতে না পারলে তাদের একদমই ভালো লাগে না। আর সব বাচ্চারাই আসলে ছাদে যায়, কারণ সারাদিন লেখাপড়া এবং ঘরে আটকানো থাকে, তো আসলে ছাদে না গেলে আর ভালো লাগে না। এই যে আমার মেয়ে, সে কিন্তু খুবই খুশি বাবুদের সাথে খেলা করার জন্য। বাবু চলে যায় সন্ধ্যা হওয়ার আগে। বিকালবেলা ছাদ থেকে চলে এসেছিলাম বাসায়, এবং বিকাল টাইমে তো নাস্তা টাস্তা কিছুই করা হয়নি, তাই সন্ধ্যার পরে হচ্ছে সিঙ্গারা আর সামোসা নিয়ে এসেছিল, সেটাই হচ্ছে গিয়ে খেয়ে নিয়েছিলাম আমরা সবাই মিলে একসাথে করে। এটাই হচ্ছে গিয়ে আমাদের সারা দিনের আজকে
ব্লগ ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর হচ্ছে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও ভালো লেগেছে কিনা। অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্ট করে দেবেন, যাতে করে আপনাদের পেজে গিয়ে আমি ঘুরে আসতে পারি এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর আমি খুব সুন্দরভাবে করে দিতে পারি। এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ ছিল না, তো সেটাকে আমি বাসা থেকে রেডি করে নিয়েছি।